নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে যাচ্ছি বিশেষ একটা জায়গায়। বিশেষ জায়গাটা আগে বলবো না, এখন আমরা অটোতে উঠে গেছি তিনজন রেডি হয়ে। আজকে আমরা তিনজনই যাচ্ছি। আদের বাবা অফিসে গেছে আর জামাই বাবু অফিসে গেছে। দিদি বলল যে চলো যাই, আমরা একা একাই ঘুরি। তাই ভাবলাম সকালে খাওয়া দাওয়া করে স্নান টান করে সবাই রেডি হয়ে বের হয়ে পড়ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মহেরা সাওয়ালি কালীবাড়ি মন্দিরে যাচ্ছি ঘুরতে। ওইখান থেকে ঘোরার পর আমরা যাব হচ্ছে মহেরা জমিদার বাড়িতেও। কিন্তু আজকের ভিডিওতে আমরা কালীবাড়ির ভিডিওটাই শেয়ার করব, কারণ একটা ভিডিওতে সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। তাই আমরা আজকে সাওয়ালি কালীবাড়ির ভিডিওটাই দিতেছি, কালকে আবার মহেরা জমিদার বাড়ির ভিডিওটা দিব। আর এখনকার রাস্তাঘাট এত বেশি সুন্দর হয়েছে, এই সরকারের আমলে এটাই সব থেকে মনে হয় শ্রেষ্ঠ পাওয়া যে রাস্তাঘাট এত ভালো হয়েছে। এই তো এখন আমরা টাঙ্গাইল পুরান বাস স্ট্যান্ড থেকে আমরা সিএনজিতে উঠছি। এখন সিএনজিতে করে আমরা নাটিয়াপাড়া যাব। নাটিয়াপাড়া থেকে সিএনজি থেকে নেমে আমরা অটোতে উঠবো। অটোতে উঠে একবারে মন্দিরের সামনে গিয়ে নামবো। আদের বাবা আজকে ওইদিকে এই মার্কেটে আছে। সে বলল যে তোমরা এখানে আসো, তাহলে আমার সাথে দেখা হবে। এর জন্য আমরা আরও বেশি খুশি হয়ে গেছি। এই দিকে আমরা অটোতে উঠে গেলাম মন্দিরে যাওয়ার জন্য। মন্দিরে যাওয়ার আগে অবশ্য এখানে জমিদার বাড়ি পড়বে। এই তো হাতের বামেই হচ্ছে জমিদার বাড়ি, আর পাশে হচ্ছে পুলিশ ট্রেনিং করায় সেই ক্যাম্পাসটা। এই তো আমরা এখন কাছাকাছি আছি মন্দিরের। এই সেই পুলিশ ক্যাম্পাস, এখানে পুলিশদের ট্রেনিং করানো হয়। আর এখানে দেখতেছিলাম দুইটা শালিক পাখি। আমার কাছে শালিক পাখি দেখলে খুব বেশি ভালো লাগে। এই তো আমরা মন্দিরে পৌঁছে গেছি। এই তো দেখতে পাচ্ছেন মন্দির। আসলে এই মন্দিরটা অনেক বেশি বিশেষত্ব আছে আমাদের কাছে অন্তত পক্ষে, কারণ এই মন্দিরটা যারা তৈরি করছে তাদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার মামা শ্বশুর এই মন্দিরটা ড্রয়িং করছে। আর আরেকজন ব্যক্তি হচ্ছে আমার হাজবেন্ড, যে এই মন্দিরটা আর কি তৈরি করার পেছনে যত ইনস্ট্রাকশন আছে সেগুলো দিছে, ম্যানেজার ছিল সে এই মন্দিরটাই তৈরি করছে। এটা এর জন্য আমাদের কাছে এটা আর কি আরও বেশি ভালো লাগার জায়গা। এই তো দেখতেই পাচ্ছেন মন্দির। আমরা মনে হয় আপনারা অনেকেই দেখছেন এই মন্দির। আর রাস্তার ওই পাশে আছে নাগ মন্দির, ওইখানে কীর্তন করা হয়। এখানকার মানুষজন খুবই ভালো, আমাদের এত বেশি আদর করছে যে থাকার জন্য আমরা থাকি নাই, কারণ আমরা থাকার প্রস্তুতি নিয়ে যাই নাই। আর এখন ঠাকুর বিসর্জন হয়ে গেছে কালকে আসলে অবশ্য ঠাকুর দেখতে পারতাম। ঠাকুর কালকে বিসর্জন দিয়ে দিছে, কারণ সামনেই পূজা, মার্চ মাসে পূজা। আমি তারিখটা বলতে পারতেছি না, মার্চ মাসে পূজা। এর জন্য এখন হচ্ছে ঠাকুরের কাঠাম বানানো হচ্ছে। এখানে অনেক বাঁশ ছিল, সেগুলো দিয়ে ঠাকুর বানানো হবে, কাঠাম বানানো হবে। ওইদিকে দিদি হচ্ছে মোমবাতি আগরবাতি লাগিয়ে দিচ্ছে এখানে। আমি তো মন্দিরের উপরে উঠিনি, তাহলে আর উপরে উঠলে লাভও ছিল না, যেহেতু ঠাকুর নাই তাহলে কি দেখাতাম। মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে কালী মন্দিরের পাশেই হচ্ছে দুর্গা মন্দির। এখানে দুর্গা পূজাও হয়, আবার হচ্ছে শিবলিঙ্গও আছে, শিব পূজাও হয়, আবার শিবের দেলও আছে। এখানে শ্বেত পাথর দিয়ে সেটা বানানো হয়েছে। এই তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। আবার যখন কালী পূজা হবে তখন এবার আসার ইচ্ছা আছে। ভগবান মা যদি নিয়ে আসে তাহলে অবশ্যই আসব। এই তো পাশেই আছে বট গাছ, আর বট গাছে ওইখানে কালী পূজার দিনই দুপুরবেলায় আর কি ওইখানে হয় হচ্ছে শুয়োর আর হচ্ছে পাঠা বলি হয়। আর এই মন্দিরে কালী পূজায় তো অনেক পাঠা বলি হয়, সেটা তো আপনারা সবাই জানেনই যারা হিন্দু আছেন। এই তো এই সেই বট গাছ, এখানে ভোলানাথের বাস। আমার কাছে এখানে আসলে মন প্রাণ সব জুড়িয়ে যায়, খুবই ভালো লাগে। ওই তো শিবলিঙ্গটা দেখালাম আপনাদের একটু জুম করে। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, মন প্রাণ পুরো শান্ত হয়ে যাইতেছে, খুবই আনন্দ লাগতেছে। এখন আমরা চলে যাচ্ছি এই মন্দির থেকে। এখন আমরা যাব মহেরা জমিদার বাড়ি। জমিদার বাড়ির ভিডিওটা আপনাদের সাথে কালকে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা সবাই।